আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি এগ। আপনারা তো অনেকেই খেয়েছেন চিলি চিকেন, এবার একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন চিলি এগ। চিলি চিকেনের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যায়। তো চিলি এগ বানানোর জন্য আমি প্রথমে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, রসুন কুচি, আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। সবগুলোকেই আমি কিউব করে কেটে নিয়েছি, আর ডিমগুলোকেও কিন্তু আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা মিক্সিং বলে একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের একটু কম সয়া সস। আমার যেহেতু ডার্ক সয়া সস, তাই আমি এখানে হাফ চামচের একটু কম ব্যবহার করেছি। আপনাদের যদি লাইট সয়া সস হয় তাহলে আপনারা হাফ চামচই ব্যবহার করবেন। আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো যতক্ষণ আমি মেশাচ্ছি ততক্ষণের জন্য কড়াই কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। তো ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, আমার বাইন্ডিংয়ের জন্য কিন্তু আরও 1 চামচ কর্নফ্লাওয়ার লেগেছিল। আপনারা কিন্তু অবশ্যই বাইন্ডিংটা বুঝে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এখন আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, আর আমি এখন একটা ডিম এর মধ্যে কোট করে তেলে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এইভাবে সব ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও বানাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যদি এই চিলি এগ রেসিপিটি একবার বানান তাহলে তো আপনারা চিলি চিকেন আর বানাবেনই না, এতটা সুন্দর এটা খেতে হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর এটা আপনারা রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এখন আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন আমি সেম কড়াতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন 1 চামচ আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। এখন আমি আদা রসুনটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গাজরটাকেও ভালো করে 1-2 মিনিট ভেজে নিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়েই ভেজে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকাম। তো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ সয়া সস। আপনাদের যদি লাইট সয়া সস হয় তাহলে আপনারা কিন্তু 1 চামচ ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিলি সস। 3 থেকে 4 চামচের মতো আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ, দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব।
তো এগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো এখন এটা আমি ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন এটা ফুটে গেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো। দিয়ে আমি এগুলোকে ভালো করে একত্রে মিক্স করে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে মিক্স করে দিয়েছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিলি এগটা একদমই রেডি। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও চিলি এগটা বানাবেন। তো চলুন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। আপনারা চাইলে এটা রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারবেন। আর খুব চটজলদি আপনারা এই চিলি এগটা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।